বন্ধুরা কেমন আছো? আজকের গল্পটা একটু ভিন্ন। কল্পনা করো তোমার মধ্যে লুকিয়ে আছে একটা অসাধারণ শক্তি। মানুষ এই শক্তিটা সাধারণ মনে করতে পারে, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে তা তোমার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে। এই শক্তির নাম মনোভাব, অ্যাটিটিউড। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমার মনোভাবই তোমার সত্যিকারের সুপার পাওয়ার। যেভাবে সুপার হিরোদের অসাধারণ ক্ষমতা তাদের নামের সাথে জড়িত, ঠিক তেমনই তোমার মনোভাব তুমিটাকে আলাদা করে তুলতে পারে। ধরো, স্কুলে প্রতিদিন ক্লাস করার পর জামাল নামের এক ছেলে পরীক্ষায় ফেল করে। সে খুব হতাশ, মনে মনে ভাবছিল আমার তো আর কিছুই করার নেই। কিন্তু হঠাৎ তার এক বন্ধু বলল, এমন করিস না, কিছুটা ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে। জামাল মনোভাব পাল্টালো। সে বলল, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, চেষ্টা চালিয়ে যাব, হার মানব না। পরবর্তী পরীক্ষায় জামাল প্রথম স্থান পেল। এখানে যে ক্ষমতা কাজ করেছে সেটা ছিল মনোভাবের পরিবর্তন। জামাল যখন ইতিবাচকভাবে চিন্তা করতে শুরু করলো, তখন তার চারপাশের মানুষজনও তাকে উৎসাহিত করলো। এটাই হলো মনোভাব বা অ্যাটিটিউডের অসাধারণ গুণ। এডওয়ার্ড ক্লেমেন্টের অ্যাটিটিউড ইজ ইয়োর সুপার পাওয়ার বইটিতে একথা আরও পরিষ্কারভাবে বলা হয়েছে যে মনোভাব বা অ্যাটিটিউড হলো আমাদের বাইরের প্রতিচ্ছবি, এবং এটি অন্যের চোখে আমাদের কেমন করে সেটা গড়ে তোলে। সহজ করে বললে, তুমি যেমন নিজেকে দেখো, অন্যরা তেমন দেখতে পায়। আর তুমি যদি ইতিবাচক থাকো, আশাবাদীভাবে কাজ করো, তবে তোমার চারপাশের মানুষজনও সেটার প্রভাব অনুভব করবে। তো চলো এসব কথার চক্রবাতে ডুবে যাই। কিভাবে মনোভাবকে নিয়ন্ত্রণ করে জীবনে সাফল্য আনতে হয় সেটা নিয়েই আজকের পর্বে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। মনোভাবের শক্তি। প্রথমেই বলি, মনোভাব সত্যিই একটি শক্তি। এডওয়ার্ড ক্লেমেন্টে বলেন, যদিও তোমার টেকনিক্যাল স্কিল বা দক্ষতা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার মনোভাবই তোমাকে সত্যিকারের আলাদা করে দেয়। অর্থাৎ একই কাজে দুজন দক্ষ হতে পারে, কিন্তু যার মনোভাব ভালো হবে সে বেশি সফল হবে। কারণ ইতিবাচক মনোভাব মানুষকে আকৃষ্ট করে। সহকর্মী বা বন্ধুরা তার পাশে থাকতে চায়, তার সঙ্গে কাজ করতে চায়। বিপরীতে নেতিবাচক মনোভাব মানুষকে দূরে সরিয়ে দেয়। চিন্তা করো, অফিসে তুমি যখন হাসি মুখে বলবে শুভ সকাল, তখন সবাই মিলে হেসে উত্তর দেবে, কাজ সহজ হবে। কিন্তু যদি ক্রমাগত গম্ভীর হয়ে ফেসবুক দেখো আর কিচ্ছু না বলো, তখন সবাই মনে করবে তুমি বিরক্ত বা অসুখী। এখানে বোঝা যাচ্ছে মনোভাব আমাদের পারস্পরিক সম্পর্কের ফ্লো ঠিক করে। আবার মনে রাখার বিষয়, মনোভাব তোমার পার্সোনালিটি নয়, এটা পরিবর্তন করা যায়। অনেক সময় বলে থাকে, আমি ব্যক্তিত্ব এই, আমি এমনই রইব। কিন্তু আসলে মনোভাব তোমার হাতে সব সময় রয়েছে। তুমি ইচ্ছে করলেই রাগ, ক্ষোভ, হতাশা কিংবা আশাবাদ যে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারো। মানে এই যে সফলতার দরজা খুলতে চাও, তার চাবিটা তোমার হাতেই আছে, আর সেটার নাম মনোভাব বা অ্যাটিটিউড। একটা উদাহরণ দেওয়া যাক। তোমার বন্ধুর দুটো জায়গায় একই কাজ করার সুযোগ আসলো। 1 নম্বর বন্ধু বলল, ভাই আমি পারবো না এত কঠিন কাজ। আর 2 নম্বর বন্ধু বলল, চেষ্টা করে দেখি, হয়তো হবে, না হলে না হবে। দুজনের স্কিল একই, কিন্তু যিনি বললেন চেষ্টা করে দেখব, সে শেষমেশ সফলতা পাবে। এই দেখো, মনোভাবই এখানে জবাব। তাই সবার আগে মনে রাখতে হবে, মনের সুস্থতা নিয়ে কাজ করলে জীবনে অনেক কিছু সম্ভব। আত্মবিশ্বাস গড়ার গুরুত্ব। যখন মনোভাবের কথা এলো, তখন কথা চলে আসে আত্মবিশ্বাসের। আত্মবিশ্বাস হলো ইতিবাচক মনোভাবের মূল উৎপাদন। এডওয়ার্ড ক্লেমেন্ট বলেন, আত্মবিশ্বাস গড়তে প্রথম কাজ হলো নতুন কিছু শেখা। মানে তুমি যদি নিয়মিত নয়া দক্ষতা আয়ত্তায় করার চেষ্টা করো, যেমন কোনো নতুন ভাষা, রান্না শেখা কিংবা গণিতের সমস্যা সমাধান, তবে তোমার মনে ধীরে ধীরে ধারণা গড়ে উঠবে যে তুমি কিছু করতে পারছো। এই ধারণাই আসলে আত্মবিশ্বাস। চিন্তা করো, মাঝে মধ্যে আমাদের মধ্যে অনেকেই বলে, আমি তো এসব পারি না, তাই করব না। কিন্তু আসলে পারার চেষ্টা যদি করো, হয়তো হালকা সফলতা পেয়ে যাবে। উদাহরণস্বরূপ ধরো, তুমি প্রথমে বাইসাইকেল চালাতে পারো না। অনেকবার পড়লে মনে হয় আর পারবো না, কিন্তু পিতামাতা বা বন্ধুদের উৎসাহে একটু চেষ্টা করলে ধীরে ধীরে চালাতে শুরু করো। প্রথম সাফল্য থেকে গড়ে ওঠে আত্মবিশ্বাস, আর তা দিয়ে আত্মবিশ্বাস ফের অন্য কাজে সাহায্য করে। ক্লেমেন্ট প্রমাণ করেছেন যে আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জগুলোকে ইতিবাচকভাবে নেওয়া যায়। নিজের দক্ষতার উপর বিশ্বাস থাকলে তুমি সহজেই বলতে পারবে, হ্যাঁ আমি চেষ্টা করব, আমি এটা করেই ছাড়ব। আর আশার বাঁধন গেঁথে নিলে মন এবং শক্তি দুটোই জেগে ওঠে। আত্মবিশ্বাসী হলে কাজ করতে ইচ্ছে করে,
সাহস করে কথা বলতে পারে এবং ব্যর্থতা দেখেও ভেঙে পড়ে না। এইভাবেই সফল মানুষ আত্মবিশ্বাসের ভিত্তিতে নিজেকে এগিয়ে নিতে পারে। তাই তোমার প্রথম কাজ হোক নিজের দক্ষতাকে বাড়ানোর চেষ্টা করা। বই পড়ো, অনলাইন কোর্স করো, কেউ চাইলে পরামর্শ নাও, যে কোনো কিছু। তুমি কিছু শিখলে তখনই তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আর তুমি দেখবে কর্মক্ষেত্রেও ইতিবাচক মনোভাব স্বাভাবিক হয়ে আসছে। এবার আমরা জানব ইতিবাচক থাকার গুণ। ইতিবাচক মনোভাব ছড়িয়ে পড়ে ও সুযোগ সৃষ্টি করে, এটা বইয়ে একটা বিশেষ পয়েন্ট। একদিকে নিজেকে ইতিবাচক ভাবলে সেটি নিজের মধ্যে বেড়ে যায়, আরেকদিকে আশেপাশের মানুষে ছড়িয়ে পড়ে। যেটা হয়েছে বুঝতে পারো সহজেই। তুমি যদি প্রতিদিন সকালে নিজেকে বলে ওঠো আজকের দিনটা ভালো হবে, তবে সত্যি বলতে সারাদিন তোমার কাজেই সেটার প্রভাব থাকবে। ধীরে ধীরে এটাই অভ্যাসে পরিণত হবে। এডওয়ার্ডের ভাষায় ইতিবাচক স্বাবলম্বী একবার তা শুরু করলে নিজেই বৃদ্ধি পায়। ধরো তুমি সবসময় হাসি খুশি, সমস্যা দেখলে প্রথমে সমাধানে চিন্তা করছো, তখন অন্যরাও দেখছে তোমার এই মনোভাব তাদের উপর প্রভাব ফেলছে। অফিসে দেখা যায় ইতিবাচক একজন মানুষ কোনো একটা জটিল কাজ নিয়ে আলাপ করলে সবাই মানসিকভাবে উৎসাহিত হয়, দলের মতামত আসে এবং কাজ সহজ হয়। অন্যদিকে যদি তুমি সবসময় ভাল লাগে না, কাজে কি লাভ ভাবতে থাকো, তাহলে তার চারপাশের আবহাওয়া ফের থমকে যাবে। তবে সাধারণ প্রকৃতি হলো একজন ইতিবাচক মানুষ চারপাশে আরও ইতিবাচক জন্মায়। তোমার হাসি, ভালো কথা, সাহায্য প্রবণতা এগুলো অন্যকে স্বতঃস্ফূর্ত সহায়তায় উদ্বুদ্ধ করে। অফিস টিমও আলাপচারিতা করে বেশি, সবার মধ্যে কাজের প্রেরণা থাকে, আর এর ফলে যে কাজের পরিবেশ তৈরি হয় তাতে কর্মদক্ষতা বাড়ে, ঝামেলা কমে। ভালো বন্ধু বা সহকর্মীদের কথা ভাবো, সবসময় হাসি মুখে আসার ব্যবহার করলে তোমার কাছে সবাই আসে। একটা সিরিয়াস মুড মানুষ অনেক সময় ভয় পায় কাছে যেতে, তাই তোমার ইতিবাচক মনোভাব তোমাকে মানুষের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন সুযোগ এনে দেয়। এটি পরীক্ষা করে দেখো, হয়তো আজই এমন একটা কাজ করবে যা কাল আরও বড় কাজে সাহায্য করবে। এখন আসি ব্যর্থতা থেকে শেখার প্রসঙ্গে। অনেকেই ভেঙে পড়ে ব্যর্থ হয়ে গেলে, কিন্তু ক্লেমেন্ট বলেন ব্যর্থতা আসলে আমাদের শিক্ষকের মতো। তাদের মনোভাব হলো ব্যর্থতাকে বাধা না দেখে এটা হলো নতুন করে শেখার সুযোগ। তার মতে সাফল্য প্রায়ই সেই ব্যক্তিদেরই হয় যারা ব্যর্থতার গর্ত থেকে ছুটি পেয়ে উঠে এসেছে। একটি উদাহরণ দিই, বিশ্ববিখ্যাত বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান, ওকে সবাই চেনে, কিন্তু তিনি যখন স্কুলে বাস্কেটবল খেলতে চাইলেন তার দলটি তেমন ভালো খেলোয়াড় হিসেবে মেনে নিল না, তারা তাকে বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু জর্ডান হতাশ হলেন না, তিনি উল্টো দিক থেকে আরও পরিশ্রম করলেন। ফলস্বরূপ পরে তিনি সেরা খেলোয়াড় হয়ে গেলেন পুরো বিশ্বের মধ্যে। এই উদাহরণ থেকে বোঝা যায় পেছনে গিয়েও এগিয়ে যাওয়ার মনোভাবই তাকে সাফল্যের শিখরে তুলে নিয়ে গেছে। আমাদের সাধারণ জীবনেও একই কথা প্রযোজ্য। ধরো তুমি কোনো পরীক্ষায় ফেল করেছো, চাকরির ইন্টারভিউতে বারবার তোমাকে রিজেক্ট করে দিচ্ছে, তাহলে তুমি কি গৃহবধূ হয়ে বসে থাকবে? না, তুমি বলতে পারো চাইলে আবার পড়ব, আবার অনুশীলন করব, আবার আমি চেষ্টা করব, অভিজ্ঞতার পরামর্শ নেব। এই মনোভাব গড়ে তোলা খুবই জরুরি। প্রত্যেক ব্যর্থতা থেকে আমরা যদি একটি শিক্ষণীয় বিষয় বয়ে নিতে পারি, সেটাই করে দেয় তোমাকে পরবর্তী রাউন্ডে উন্নতি। তাই বন্ধু, ব্যর্থতাকে ভয় পেও না, বরং মনে রাখো হাল ছেড়ে দিলে হয় না। এখন ব্যর্থতার মধ্যে লুকোনো শিক্ষাগুলো খুঁজে বের করে চেষ্টা করো। যেমন হয়তো তোমার প্রস্তুতি যথেষ্ট ছিল না, তবে এবার সময় দিয়ে করো। হয়তো ইন্টারভিউর আগে সঠিক প্রশ্ন বোঝে নিন, এখন প্র্যাকটিস করে নাও। এইভাবে প্রতিটি ফেল একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে দেয় তোমাকে সামনে এগোনোর। এডওয়ার্ড জানতে চেয়েছেন যে সংকটগুলো মাথায় রাখবে না, এগুলো তোমাকে আরও শক্তিশালী করে তোলা সহজ কারিগরি হাতিয়ার। এখন একটু মানসিক বুদ্ধিমত্তা নিয়ে কথা বলি। সহজ ভাষায় এটা হলো নিজের এবং অন্যের আবেগ বোঝার ক্ষমতা। শুনে মনে হতে পারে জটিল, কিন্তু ভাবো, কখনো কি তোমার মা রাগ করে একেবারেই হঠাৎভাবে কথা বন্ধ করে দেয়? তুমি হয়তো প্রথমে আহত হয়ে হার্ড ফিল করতে পারো, কিন্তু পরে যদি বুঝতে পারো মায়ের একটা সমস্যা আছে, তখন তুমি কেমন সাহায্য করার চেষ্টা করলে ভালো লাগতো। এই ধরনের সমবেদনা ভিত্তিক বোঝাপড়া হচ্ছে মানসিক বুদ্ধিমত্তার কাজ। ক্লেমেন্ট বলেছেন, ভালো সম্পর্ক গড়ে তুলতে আমাদের উচিত নিজেদের আবেগ নিয়ন্ত্রণ এবং অন্যের আবেগ বোঝার চেষ্টা করা। ধরো অফিসে কোনো সহকর্মীর দিন খারাপ যাচ্ছে, সে হয়তো চুপ করে বসে আছে, অন্য কারোর সঙ্গে খারাপ মেজাজে কথা বলছে। তুমি যদি উচ্চস্বরে কিছু বলো, সমস্যা আরও বাড়তে পারে। কিন্তু তুমি যদি ধীরভাবে জানতে চাও কি হয়েছে বলো তো, তার আবেগ বুঝে দরকারি সমাধান দাও, তাই হলো মানসিক বুদ্ধিমত্তা।
নিজের রাগ, উত্তেজনা বা ভালো লাগা জানলে তুমি পরিস্থিতি অনুযায়ী আচরণ করো। এটার কারণে তোমার সম্পর্ক গড়ে ওঠে দৃঢ়। যেমন ধরো, ক্লায়েন্ট নিয়ে কাজ করতে গিয়ে কেউ রেগে গেলে তুমি যদি সোজা ফিরে রেগে বা অসন্তুষ্ট হয়ে যাও তাহলে সমস্যা হবে। কিন্তু তুমি যদি হালকা স্বরে জিজ্ঞেস করো, দাদা বা মশাই, মনে হচ্ছে কিছু সমস্যা আছে, আমি বুঝতে চাই, এই মনোভাব জনিত কথাবার্তা অনেক বেশি ফলপ্রসূ হবে। মানসিক বুদ্ধিমত্তার ফলে মানুষদের সঙ্গে যোগাযোগ সুস্থ থাকে, দ্বন্দ্ব কমে, ওয়ার্ক এনভায়রনমেন্ট সুন্দর পরিবেশ থাকে। এই ক্ষমতা গড়ে তোলার জন্য করতে পারো, নিজের আবেগ নিয়ন্ত্রণ শেখো, কেউ অপরের রাগ শোনার চেষ্টা করো এবং বন্ধুবান্ধবদের সমস্যায় সহানুভূতিশীল হও। এতে কাজের জায়গায় প্রত্যেকে মন থেকে মানে তোমাকে, আর তুমি কাজ বেশি ভালোভাবে করতে পারবে। অভিযোজনশীলতা। ইদানিং পৃথিবীর গতিবেগ অনেক বেড়ে গেছে। প্রযুক্তি, সামাজিক পরিবর্তন, রপ্তানি নির্ভর চাকরি সবকিছু দ্রুত বদলাচ্ছে। অভিযোজনশীলতা বলতে সেই ক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে তুমি এই পরিবর্তনগুলোকে গ্রহণ করতে পারো। যেহেতু আগামীকাল কালকের চাইতে দ্রুত পরিবর্তন আসবে, তাই আমাদেরও চাপে নয় বরং চ্যালেঞ্জের মতো চলতে হবে। ক্লেমেন্ট বলেন, পরিবর্তনকে ভয় না করে উৎসুক দৃষ্টিতে দেখার মধ্যে বাড়ে অভিযোজনশীলতা। যেমন ধরো, তোমার ছোট সার্ভিস সেন্টার ছিল, এখন তুমি ভাবে অনলাইন ভিত্তিক ডেলিভারি শুরু হচ্ছে। তুমি কি থেমে থাকবে, নাকি নিজেকে শেখাবে নতুন ট্রেন্ডগুলো? কারখানায় যাত্রাপথ বদলালে কি করো? জীবন মানে জাদুকরি বাক্স, যতটা রান্নাঘর বদলাবে ততটাই নতুন রেসিপি আসবে। আসলে বিকাশের আমল আনতে চাইলে জ্ঞান চর্চা বন্ধ করা যাবে না। নতুন স্কিল শিখে, প্রযুক্তি নিয়ে হালকা ঝামেলা করে, পড়াশুনো করে নিজেকে তৈরি করে নিতে পারো। যেমন অফিসে কম্পিউটারের নতুন সফটওয়্যার এসেছে, প্রথম দিন গুলোবে, কিন্তু যদি তুমি কৌতূহলী মনোযোগ দিয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখে খুঁটিয়ে শেখো, একদিন সাবলীল হয়ে যাবে। তখন তুমি নিজের কাজ দ্রুত এবং উন্নত করতে পারবে। অর্থাৎ পরিবর্তনই আমাদের বাস্তবতা, আর একমাত্র বিনয় ও আগ্রহ দেখিয়ে আমরা সফলতার পথ পাব। দুশ্চিন্তা নেই, যত বড় সাফল্য কখনোই অতৃপ্ত তৈরি করবে না, বরং তুমি যখন পরিবর্তনকে বন্ধু করে মনে করবে এবং নতুন সুযোগ খুঁজবে, দেখবে তোমার জীবন আগের চাইতে অনেক বেশি গতিময় হয়ে উঠেছে। শেষে আসি অতিরিক্ত প্রচেষ্টা বা এক্সট্রা মাইল, অর্থাৎ যার সাধারণ চেয়ে একটু বেশি করা। এডওয়ার্ড ক্লেমেন্ট বলেছেন, একে ড্রাইভ অফ এক্সিলেন্স বলে। মানে যখন কেউ তোমাকে কিছু করে দিতে বলে, তুমি ওটা করে আরও বেশি কিছু যোগ করে দাও। যেমন ধরো, তোমাকে অফিসে ফাইল সংরক্ষণ করতে বলে, তুমি শুধু সাধারণ ফাইল বিন্যাস করো না, আরেকটু সময় দিয়ে বুঝে নিয়ে রাখো কি অস্বাভাবিক ট্যাগ দিতে পারবে। এতে বস অনেক খুশি হবে। অনেক সময় মানুষ আমরা বলেন, আশা করি বুঝেছ, আমি সব চেষ্টা করব। কিন্তু ক্লেমেন্ট বলেছেন, নিরাশা সামলাও আর দারুণ বেশি দাও। অর্থাৎ যদি তুমি বিকেলের 5টায় কাজ করতে পারো বলে চুক্তি করো, তাহলে দুপুরেই চমৎকার শেষ করে দাও। এতে তুমি বিশ্বস্ততা অর্জন করো, আর সবাই দেখবে তোমার প্রতি ভরসা করা যায়। যেমন কোনো কাস্টমারকে স্টোরে দাওয়াত করতে হবে, তুমি যদি ঠিকমতো থাকো তাহলে ভালোই মনে করবে। কিন্তু তুমি যদি সময় 30 মিনিট আগে থেকে সেখানে পৌঁছে গিয়ে আরও বেশি কিছু করো, যেমন আগে এসে ঝরা পাতা পরিষ্কার করে দাও, তাহলে সে খুবই খুশি হবে। উদ্ভাবনের বিকাশ করতেও অতিরিক্ত প্রচেষ্টা লাগে। কাজ তো শুধু শেষ করে দেওয়া, বরং তুমি যদি নিজস্ব ভাবনায় কাজের উন্নতির উপায় দেখো, নতুন আইডিয়া দাও, সব উচ্চমান বজায় রাখো, তখনই সত্যিকারের সাফল্য। যেমন শিক্ষকের কাছে আসুক, দোকানের মালিক আসুক, যে কোনো ক্ষেত্রেই তুমি যেভাবে 3 কি নোপারার ম্যাপ অল্প সময় বা কম টাকার মধ্যে সব কিছু দাও, তাতেই মনোভাবের প্রভাব মেলে। আরেকটা বিষয়, প্রতিটা কাজকে তোমার দায়িত্ব মনে করে নিয়োগ করো। যেমন ধরো, অফিসে রেজাল্ট ইউজার দেখছো, তখন তুমি রান করিয়ে রিপোর্ট প্রিন্ট করো। অতিরিক্ত প্রচেষ্টা হলে হয়তো আপনি রিপোর্টটা ফাইনাল করে বা গুরুত্বপূর্ণ তথ্য এডিট করানো পর্যন্ত 2-1টি ভুল ধরিয়ে দিতে পারবে। এতে বসের দৃষ্টি যাচ্ছে আর তুমি নিজেকে দেখাতে পারছো। চিন্তা করো, তুমি যদি সব সময় এই কাজে কি করা প্রয়োজন না বলে বরং আসলে কতটা করা যেতে পারে সেটি ভাবো এবং চেষ্টা করো, তাহলে দেখবে ভালো ফল দেবে। বন্ধুরা, আজ আমরা এক যাত্রায় বের হয়েছি, যেখানে দেখলাম মনোভাবই আমাদের চাবিকাঠি। সারমর্ম করলে মনে হবে আত্মবিশ্বাস গড়ে নিয়ে ইতিবাচক থাকো, ব্যর্থতা থেকে শিক্ষা নাও, অন্যের আবেগ বোঝো, পরিবর্তনের সাথে মানিয়ে নাও এবং সব কিছুর মাঝে একটু অতিরিক্ত চেষ্টা করো। এই বিষয়গুলো ঠিকমতো পালন করলে তোমার ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুটোই সাফল্যের দিকে এগিয়ে যাবে। জীবনের ধাপে ধাপে হেঁটে যাওয়ার সময় মনে রাখবে, সাফল্য মূলত তোমার নিজের হাতেই। তোমার সিদ্ধান্ত আর মনোভাবই তোমার শক্তি বাড়িয়ে দেয়, বাইরের চেয়েও বেশি।
কাউকে দোষ দেওয়ার চেয়ে তোমার নিজস্ব পরিশ্রম আর মানসিকতা নিয়ন্ত্রণ করা জরুরি। তো আজকের ভিডিওর পর পরবর্তী পদক্ষেপ যা করতে পারো, তুমি নিজের মনোভাব পর্যবেক্ষণ করো। প্রতিদিন সকালে মনে মনে বলো, আমি ইতিবাচক হবার চেষ্টা করব। চারপাশেও ইতিবাচক ছড়াতে চেষ্টা করো। নতুন কিছু শেখার পরিকল্পনা করো। নিজের দক্ষতা বাড়ানোর জন্য সাময়িক একটা লক্ষ্য রাখো। প্রতি সপ্তাহে কিছু শেখো, তাহলে আত্মবিশ্বাস বাড়বে। ব্যর্থতাকে আলিঙ্গন করো। আজকে যা ভুল করেছো তার থেকে কি শিখতে পারো সেটা খুঁজে বের করো, যেমনটা মাইকেল জর্ডান করেছিল। মানসিক বুদ্ধিমত্তায় উন্নতি করো। কারণ মন খারাপ হলে তাদের কথা শোনো এবং প্রয়োজনে সাহসিকতার সঙ্গে সহায়তা করো। পরিবর্তনের সাথে মানিয়ে নাও। নতুন প্রযুক্তি বা আইডিয়া দেখলে লজ্জা পেও না, উৎসুক থাকো। অতিরিক্ত প্রচেষ্টা দাও। প্রতিদিন নিজের কাজের ক্ষেত্রেই একটু অতিরিক্ত কাজ যোগ করার চেষ্টা করো, যেমন অফিসে সময়ের আগে কাজ শেষ করা বা সুপারভাইজারকে রিপোর্ট ছাড়া কিছু অতিরিক্ত টিপস দেওয়া। তোমার মনোভাবই তুমিটাকে সেরা শক্তি এনে দেবে। আজ থেকে এইগুলো মেনে চলতে চেষ্টা করো। আশা করি এই গল্প ও টিপসগুলো তোমার কাজে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবে না। যদি মনে হয় তোমার অন্যদেরও দেখানো উচিত তাহলে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট পেজ ইনসাইটসকে। এখানে আরও অনেক অনুপ্রেরণার গল্প তোমার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।